যুবসাথীর আবেদন জমা দিতে আসা বেকার যুবক যুবতীদের হয়রানি কমাতে 4টি সহায়তা শিবির চালু করলেন বিধায়ক। উপভোক্তাদের সহযোগিতা করতে নিযুক্ত করা হয়েছে প্রায় শতাধিক তৃণমূল কর্মীদের। বুধবার সহায়তা শিবির পরিদর্শনে এসে যুবসাথীর আবেদনপত্র পূরণ করে দিলেন খোদ বিধায়ক মোশাররফ হোসেন। জানা গিয়েছে ইটাহার ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুবসাথীর রেজিস্ট্রেশন ক্যাম্প চালু হয়েছে ইটাহার বাস টার্মিনাস প্রাঙ্গণে। ইটাহার ব্লকের 12টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রতিদিন 2টি করে পঞ্চায়েতের শিবির করা হচ্ছে। ফলে নিত্যদিন হাজার হাজার যুবক যুবতী আসছেন আবেদন করতে, কিন্তু অত্যাধিক ভিড়ে ফর্ম পূরণ করতে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে যুবক যুবতীদের। ফলে তাদের সমস্যা দূর করতে বিধায়ক নিজস্ব উদ্যোগে সহায়তা শিবির চালু করেছেন। সেখানে তৃণমূল কর্মীরা উপভোক্তাদের আবেদনপত্র পূরণ সহ সার্বিক সহায়তার কাজ করছেন। এদিন সহায়তা কেন্দ্র পরিদর্শনে এসে বিধায়ক যুবক যুবতীদের সঙ্গে কথা বলেন এবং তিনি নিজে বেশ কিছু যুবসাথীর আবেদনপত্র পূরণ করে দেন। পাশাপাশি তিনি বিভিন্ন পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের শিবিরে উপস্থিত থাকার নির্দেশ দেন। এদিকে তো পরিদর্শন করলেন, আজকে সহায়তা ক্যাম্পে আপনাকে বসে থাকতে ফর্ম ফিল আপ করতে দেখা গেল, কি বলবেন? এটা আমরা যুবসাথী প্রকল্পটা চলছে প্রথম দিন থেকেই। আমার উদ্যোগে এখানে 3টে সহায়তা কেন্দ্র আমরা করেছি। সহায়তা ক্যাম্প, যে 3টে ক্যাম্পে দেখছেন আপনারা নিজে হাজার হাজার মানুষজন। আর এই কদিন ধরে রৌদ্র উঠছে একটু একটু করে, শীতটা প্রায় শেষের দিকে। সেক্ষেত্রে তাদের সুবিধার্থে বসার, ফর্ম ফিল আপ ইত্যাদি এবং পানীয় জলের ব্যবস্থা, এইসব ব্যবস্থা আমরা করে দিয়েছি, আমাদের ছেলেগুলো করেছে। প্রত্যেকটা সরকারি প্রকল্প যাতে সবাই সুবিধা নিতে পারে, বিশেষ করে আমাদের প্রিয় যুবক যুবতী ভাই বন্ধুরা, যাতে 40 বছর বয়সস্থ যারা মানুষজন আছেন, তারা যাতে যে মাননীয় মুখ্যমন্ত্রীর অন্যান্য দৃষ্টান্ত প্রকল্প যুবসাথী নিয়ে সারা ভারতবর্ষের বুকে একটা চর্চা শুরু হয়ে গেছে। আর সেই হিসাবে এই প্রকল্পটা ইটাহারে হাজারো হাজারো যুবক যুবতী এবং 40 বয়সের মধ্যে সবাই আসছে। আমরা খুব খুশি, সবাই আসুন। 26 তারিখ অবধি ক্যাম্প চলবে, আপনারা জমা দিন। এবং যারা বাইরে আছেন কর্মসূত্রে কিংবা পড়াশোনা ইত্যাদি কাজে, তারাও কাগজপত্র গার্জেনদের দিয়ে পাঠিয়ে জমা দিন, সংশ্লিষ্ট প্রধানদের জমা দিন, আমরা সেগুলো করি। আপনিও আজকে ফর্ম ফিল আপ করে দিলেন? বললাম এটা আনন্দের সঙ্গে, কারণ আমরা একসময় যুব বেকার ছিলাম, আর সেক্ষেত্রে যুব বেকারদের কষ্ট আমরা বুঝি। তাই আমি বলবো সমস্ত ইটাহারের যুবক যুবতী ভাই বন্ধুদের, আপনারা হতাশ হবেন না, সরকার আপনাদের সঙ্গে আছে। আর নিশ্চয়ই সবাইকে বাড়ি বাড়ি চাকরি দেওয়া সম্ভব নয়, ঠিক, কিন্তু সরকার মানবিক দৃষ্টিতে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মানবতার দেওয়ার হিসেবে সমস্ত মানুষের পাশে দাঁড়াতে চান, ওনার প্রতি ভরসা আস্থা আপনারা রাখুন। উনি আরও সুযোগ সুবিধা আপনার যেমন দিচ্ছে, আপনার পরিবারকেও কিন্তু, পরিবর্গ জন্ম থেকে মৃত্যু অবধি আপনার পরিবারে যারা যারা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, তারাও আপনার মা বাবারাও, আত্মীয় স্বজন, প্রতিবেশী ভাই বোনেরা সকল আপনাদের এই সুবিধাগুলো পান। মাননীয় মুখ্যমন্ত্রীর যে বিভিন্ন বেনিফিসিয়ারি স্কিম আছে, তাই সব মিলিয়ে চলার মতো উনি সব পরিবার, অসহায় দুস্থ পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন। এই প্রকল্প আরেকটা দৃশ্যমান। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।